আচ্ছা, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। তো টপিক হচ্ছে, কথা বলেন না প্লিজ, সিস্টেম টেস্টিং। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। এর আগের দিন আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত পড়ছিলাম। টোটাল আমাদের 10টা চ্যাপ্টার থাকবে। হ্যাঁ, আজকে এই স্লাইডটা পড়লে নেক্সট দিন আরও একটা স্লাইড বাকি থাকবে। ওই স্লাইড পড়লে আমাদের ফাইনালের টপিক শেষ হয়ে যাবে। তো সিস্টেম টেস্টিং বলতে কি বোঝায় বলেন তো? টেস্টিং কি? টেস্টিংটা তো ফেজ ছিল। কিসের ফেজ ছিল? SDLC মডেলের ফেজ ছিল না টেস্টিং? তো এইখানে বেসিক্যালি আপনাদের একটা কোর্সই আছে পুরা, যেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং। এই কোর্সটা আপনারা যখন পাবেন, হয়তো নেক্সট সেমিস্টারে মনে হয় সম্ভবত আছে, যাই হোক। তো এই কোর্সটা যখন করবেন তখন ফুললি একদম মানে গভীরভাবে আপনাদের শুধু এটা টেস্টিং কীভাবে করতে হয় সব কিছু। রাইট, যারা কিউএতে আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার বা টেস্টিং যে আপনার একটা মানে সফটওয়্যার কোম্পানিগুলোতে তো বিভিন্ন পার্ট আছে, তো ওই পার্টে যারা কাজ করে তারা বেসিক্যালি এই রিলেটেডই কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এইখানে বেসিক্যালি সিস্টেম যখন আমরা টেস্টিং করব তখন কি কি জিনিস আমরা ফাইন্ড আউট করি বলেন তো? বাগ বলতে বেসিক্যালি বোঝায় যে কি ফল্ট আছে, কি ফল্ট, বাগ, ফেইলার কি আছে, ইরর কি আছে। আচ্ছা, এই বাগ আর ইররের মধ্যে ডিফারেন্স কি বলতে পারবেন? এটা কি ফুললি সমস্যা? এটা আবার কেমন কথা হইলো? আচ্ছা, আমি বলি, এখন দেখেন, whenever a development team members makes a mistake in any phase of, আচ্ছা এটা SDLC হবে, errors are produced। আচ্ছা, এখন ধরেন ইরর কি ধরনের হয়? সিনট্যাক্স ইরর হয়, তারপর আর কি হয়? কম্পাইল টাইম ইরর আছে, সিনট্যাক্স ইরর আছে, রান টাইম ইরর আছে। তো এই যে জিনিসগুলো আছে। আর বাগ হচ্ছে আপনি চিন্তা করতেছেন এইখানে আপনি যে ইমপ্লিমেন্টেশনটা করছেন, আপনি যখন টেস্টিং করতে গেছেন, ধরেন কোন একটা ইনপুট ফর্মের ভ্যালিডেশন, কথার কথা, আপনি এখানে কয়েক ধরনের ভ্যালিডেশন রাখছেন ব্যাকএন্ডে। এখন আপনি সব ধরনের গুলা দিয়ে টেস্ট করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো এক ধরনের ডাটা ইনসার্ট করলে সেই ফর্মটা ভ্যালিডেট হচ্ছে না শুধু ওইটার জন্য, বাকি যত কিছু দেন সব কিছুর জন্য এটা ঠিকভাবে কাজ করতেছে। তার মানে এই বাগটা কিন্তু 95% ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে আপনার কাজ করে, মানে এই বাগটা ধরা পড়ে না। বাগটা ধরা পড়ে 1% কোনো ইনপুটের জন্যে। তাহলে এই ধরনের যেটা জিনিস, যেটা উনি বলছে যে মানে খুবই কম মানে পার্সেন্টেজের যে একটা ইরর আসে, বা ইরর বলতে এই ইররটা আপনি কিন্তু বাগ মানে আপনার করবে না, কোনো কম্পাইল টাইম বা রান টাইমে কোনো মানে আপনার প্রোগ্রামকে থামাই দিবে না। এই ইররটা কীরকম হবে? বাগ হচ্ছে বেসিক্যালি আপনার প্রোগ্রাম রান করবে, প্রোগ্রাম আপনি দেখতে পারবেন যে রান করতেছে, কিন্তু এই বাগটা হচ্ছে বেসিক্যালি আমরা, আচ্ছা এই বাগের হচ্ছে একটা সিম্পল আমি এক্সাম্পল, আপনারা এমন কোনো ওয়েবসাইট পাবেন না যেখানে বাগ নাই, মানে সেই ওয়েবসাইট রানিং এখন পর্যন্ত। বিভিন্ন ওয়েবসাইট, যেমন এই বাটার ওয়েবসাইটেও যদি ঢুকেন, ওখানে আমি নিচে যখন বাগ এই কোর্স করছি তখন বাটার ওয়েবসাইটে কী কী বাগ ছিল, এরর ছিল, এগুলো আমি ফাইন্ড আউট করে বের করছিলাম। তো আপনি যদি ওয়েবসাইটগুলোতে ঢুকেন, আপনি বিভিন্ন বাগ এরকম পাবেন, কিন্তু ওয়েবসাইট কিন্তু রানিং, ওয়েবসাইটে কাজ করা যায়, আপনি অর্ডার দিতে পারবেন, অর্ডার পারচেস করতে পারবেন, সব কিছুই আছে, কিন্তু ওখানে বাগ আছে, অবশ্যই বাগ আছে, কোনো ওয়েবসাইট বাগ ফ্রি না। রাইট, গুগলও বাগ আছে, সব বাগ আছে। সো এইটা বেসিক্যালি আপনারা যখন এই কোর্সটা ফুললিভাবে করবেন, আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট স্যার দিবে যে আজকে এই ওয়েবসাইটটা তুমি দেখা যাবে আইএসের ওয়েবসাইট থেকে বাগ বের করো, তখন ওই জিনিসটা আপনি যখন করবেন রিয়েল লাইফে, তখন আপনি ওটা শিখে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন জাস্ট আমরা বেসিক্যালি এখান থেকে জাস্ট ধারণা নিব যে কোন জিনিসটা কি। তারপর ফেইলার, তো ফেইলার তো একবারে বুঝতেছেন যে সিস্টেমের ওই ধরেন আপনার লগ ইনের ফর্মটা একদমই কাজ করতেছে না, ওইটা তো একদম ফেইলার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ইট মিনস দ্য ইনএবিলিটি অফ এ সিস্টেম অর কম্পোনেন্ট টু পারফর্ম এ রিকোয়ার্ড ফাংশন অ্যাকর্ডিং টু ইটস স্পেসিফিকেশন। তা আপনি যে স্পেসিফিকেশনে কাজটা করতে চাইছিলেন এটা হয়নি, তাহলে ওটা ফেইলার। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ফল্ট, ইরর, বাগ। তো এই সংজ্ঞাগুলো একটু দেখে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে সিস্টেম, বাগ আর বাগ দুটো তো আলাদা জিনিস হয়ে গেল। আচ্ছা, সিস্টেম টেস্টিং এখন, তাহলে সিস্টেম টেস্টিং টোটাল জিনিসটা আসলে কি? সো টেস্টিং ইজ দ্য প্রসেস অফ অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটি দ্যাট চেকস দ্য ফাংশনালিটি কি চেক করে, অ্যান্ড কারেক্টনেস অফ দ্য সফটওয়্যার অ্যাকর্ডিং টু স্পেসিফাইড ইউজার রিকোয়ারমেন্টস ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি সিস্টেম। ঠিক আছে, তাহলে এটা আমাদের বেসিক টেস্টিংয়ের সংজ্ঞা। It is an expensive, time-consuming and critical approach in system development which requires proper planning of overall testing process. দেখেন, আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, তারপর আমাদের ফেজটা কোনটা? এটা না,
তো এইটা কিন্তু একটা ক্রিটিক্যাল ফেজ, এইখানে অনেক সময় কিন্তু আপনাকে ব্যয় করতে হবে। কারণ আমি যখন এটা টেস্টিংটা করব, ধরেন আপনার ফর্মটাই আমি টেস্টিং করব, ওই ফর্ম যেটা বানাইছেন ভ্যালিডেশন, এটাতে বিভিন্ন ধরনের ডাটা আমি মানে ধরেন একবার আমি পাসওয়ার্ডের জায়গায় দিব হচ্ছে জাস্ট নাম্বার, আরেকবার দিব ক্যারেক্টার নাম্বার, আরেকবার দিব আপার কেস লোয়ার কেস, আরেকবার দেবো স্পেশাল ক্যারেক্টার, মানে এইভাবে অনেকভাবে কিন্তু টেস্টিং করার সিস্টেম আছে। মানে আপনি ওই জিনিসটাতে দেখতেছেন যে কোনো ইনপুটের জন্য আমার ইরর আছে কিনা, কারণ আমার ইউজার তো সব ধরনের ইনপুট দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে টাইম কনজিউমিং, ঠিক আছে। তো সিস্টেম টেস্টিং ইজ এ লেভেল অফ দ্য সফটওয়্যার টেস্টিং হোয়ার এ কমপ্লিট অ্যান্ড ইন্টিগ্রেটেড সফটওয়্যার ইজ টেস্টেড। তো ফাইনালি বেসিক্যালি একটা কমপ্লিট সফটওয়্যার যখন ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় তখনই আসলে এই টেস্টিংটা স্টার্ট হয়। আচ্ছা, এখন এখানে বেসিক্যালি কয়েক ধরনের টেস্টিং থাকতে পারে: ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আপনার সিস্টেম টেস্টিং পর্যন্ত আমাদের যে 3টা ফেজ আছে, এই লাস্টের ফেজটা যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যদি আপনার সিস্টেম টেস্টিংয়ের মধ্যে আপনার বেসিক্যালি এই টেস্টিংগুলো পার হওয়ার পর সিস্টেম টেস্টিংয়ে গিয়ে যদি আপনার সফটওয়্যার ফুললিভাবে কাজ করে, দেন আমাদের এই টেস্টিংটা আসলে বেসিক্যালি অ্যাকসেপ্টেন্স টেস্টিংয়ে বোঝায়, মানে দেন আমাদের অ্যাকসেপ্টেন্স টেস্টিং ফেজে আমরা যাইতে পারি। আচ্ছা, তো এখন এই সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, তাহলে এটাকে আমরা বলতে পারি STLC, ওইটা ছিল SDLC, ওটা ডেভেলপমেন্ট, আর এটা টেস্টিং। তো এইখানে জিনিস কী কী থাকে দেখেন, এইখানে থাকে হচ্ছে যে টেস্ট প্ল্যান। তাহলে টেস্ট প্ল্যানের মধ্যে আমি কী কী জিনিস রাখতে পারবো: টেস্ট রিসোর্স ক্রিয়েশন, টেস্ট ডাটা প্রিপারেশন, রাইটিং টেস্ট কেসেস। তাহলে আপনি আমাকে এই প্রত্যেকটা টপিকের এক্সাম্পল দিতে পারবেন, বলতে পারবেন যে টেস্ট রিসোর্স ক্রিয়েশন, টেস্ট ডাটা প্রিপারেশন, রাইটিং টেস্ট কেসেস মানে কি? রাইট, তারপর রাইট, ডেটাবেস বলতে না, ডেটাবেস না, আমি যেটা বললাম ইনপুট ডাটা, আমি অলরেডি আপনাকে বলছি যে কী ধরনের ডাটা আমি ইনপুট দিলে কিভাবে কাজ হবে। তারপর হচ্ছে রাইটিং টেস্ট কেস। আচ্ছা, এখন রাইটিং টেস্ট কেসটা আমরা লিখার একটা ধরন আছে, সেই টেস্ট কেসটা আপনি লিখার ওখানে মানে বেসিক্যালি একটা ফর্মের মধ্যে বা ওয়ার্ড ফাইলেও আপনারা ওটা লিখতে পারেন। ওখানে বিভিন্ন কলাম থাকবে টেবিলের মধ্যে, সেই কলামের মধ্যে আপনি ধরেন টেস্ট কেসটা এইভাবে লিখবেন যে আমি ইনপুট এগুলো দিছিলাম, এইটার জন্য আমার এই ইয়াটা কাজ করছে, এইটার জন্য আমার এই ইরর আসছে, এইটার জন্য আমার এই ইরর আসছে, এইভাবে কেসের সাথে আমার কি ধরনের বাগ বা ইরর আপনি ফাইন্ড করছেন, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি টেস্ট কেস লিখা। এটা আপনারা যখন ওই কোর্সটা করবেন তখন এগুলো আপনাদেরকে শিখাবে। তারপর টেস্ট কেস এক্সিকিউশনের মধ্যে বেসিক্যালি আমাদের ফাইন্ডিং বাগস, আমরা এখানে একটা বাগ আমরা ধরতে পারি অ্যান্ড রিপোর্ট টু ডেভেলপার, দেন আমরা ডেভেলপারকে জানাবো অ্যান্ড দেন সে হচ্ছে আবার এগুলাকে ফিক্স করবে। তার বেসিক্যালি ফিক্স করা কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ না, তার কাজ হচ্ছে বাগ ফাইন্ড আউট করা। তাহলে কোড করবে একজন, তার কোড হচ্ছে বাগ ইরর ফাইন্ড করবে আর একজন, আবার তাকে দিবে যে তুমি ফিক্স করে দাও, দেন ভেরিফাই করবে, দেন এটা শেষ করবে। তাহলে আমার সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে যদি ডায়াগ্রাম লিখতে বলে তাহলে ঠিক আছে, তাহলে এইভাবে এটা ফেজ বাই ফেজ লিখতে হবে। ওকে, আর একটু ডিসক্রাইব করে দিবেন, ঠিক আছে, 5 মার্ক বা যদি থাকে কোশ্চেন আর কি। তো টাইপস অফ সিস্টেম টেস্টিং, তো এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের টাইপস আছে: বেসিক, ফাংশনালিটি, রোবাস্টনেস, ইন্টারঅপারেবিলিটি, পারফরমেন্স, স্কেলেবিলিটি, স্ট্রেস, লোড অ্যান্ড, মানে এই ধরনের জিনিসগুলো মিলে আমাদের বেসিক্যালি একটা সিস্টেম টেস্ট হয়। হ্যাঁ, তো এইটা একটু দেখে যাবেন। এখন তাহলে আমাদের ট্যাক্সোনমি অফ সিস্টেম টেস্ট, এখানে কী কী জিনিস আসলে সিস্টেম টেস্টের উপর ডিপেন্ডেন্ট বা আমরা আসলে কী কী জিনিস এখানে দরকার, সেটা হচ্ছে যে বেসিক টেস্ট। তো এইখানে বেসিক টেস্টের মধ্যে কি প্রোভাইড করবে? এভিডেন্স দ্যাট দ্য সিস্টেম ক্যান বি ইনস্টলড, কনফিগার্ড অ্যান্ড বি ব্রট টু অ্যান অপারেশনাল স্টেট। অ্যান্ড ফাংশনালিটি টেস্ট মানে হচ্ছে যে বেসিক্যালি আপনার যে ধরেন আপনার যে ফাংশনালিটি টেস্ট, তাহলে এই যে আপনার আমি যদি বলি যে আপনি এই যে ভ্যালিডেশনের মধ্যে 2-3টা আপনার ফাংশন আছে, কথার কথা 2-3টা ফাংশন আছে, তার মধ্যে প্রত্যেকটা একটা ফাংশন কি মিলে এক একটা ফাংশনালিটি টেস্টের আন্ডারে পড়বে, ঠিক আছে। মানে আপনার ওই ফাংশনের মধ্যেই যদি আমি কোনো ইরর ফাইন্ড আউট করতে পারি, তার মানে আপনার ওইখানে একটা ইরর আছে। তো এখন হচ্ছে রোবাস্টনেস টেস্ট। তো রোবাস্টনেস টেস্ট ডিটারমাইন হাউ ওয়েল দ্য সিস্টেম রিকভার্স ফ্রম দ্য ভেরিয়াস ইনপুট ইরর্স অ্যান্ড আদার ফেইলার সিচুয়েশন। তারপর আছে ইন্টারঅপারেবিলিটি টেস্ট অ্যান্ড লাস্টে পারফরমেন্স টেস্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। বেসিক্যালি আপনাদের এখন যেই 2টা স্লাইড আছে এগুলো একটু থিওরিটিক্যাল, হ্যাঁ, জাস্ট আপনাদের মনে হয় ফিজিবিলিটি স্টাডি আর হচ্ছে ইয়াতে মানে নেটওয়ার্ক ডায়াগ্রামের যেটা আগেরটা, ওইটাতে একটু ভালোভাবে দেখবেন, এগুলো একটু থিওরিটিক্যালটা পড়ে যাবেন। হ্যাঁ, নেটওয়ার্ক ডায়াগ্রাম
নেটওয়ার্ক ডায়াগ্রাম তো ফাইনালি আছে, ইয়াতে তো ছিল না, ওইটা মিডে তো ছিল না। আচ্ছা, এখানে রুলসগুলো একটু দেখে যাবেন। সিস্টেম টেস্টিংয়ের রুলস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো টেস্টিং শুড বি বেসড অন দ্য রিকোয়ারমেন্টস অফ ইউজার। তারপর বিফোর রাইটিং টেস্টিং স্ক্রিপ্টস আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস লজিক অ্যান্ড শুড বি আন্ডারস্ট্যান্ড থ্রুলি। টেস্ট প্ল্যান শুড বি ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। টেস্টিং শুড বি ডান বাই থার্ড পার্টি। ইট শুড বি পারফর্মড অন স্ট্যাটিক সফটওয়্যার। সবগুলা বেসিক, একদম বেসিক কথাবার্তা। তাহলে আমাদের কী কী রুলস আছে সিস্টেম টেস্টিংয়ের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে স্টেজেস অফ সিস্টেম টেস্টিং। এখন আমাদের কয়টা এখানে বেসিক্যালি স্টেজ আছে, স্টেজগুলো আমরা একটু দেখি। তো এখন ধরেন আপনার একটা আমি জিনিস যদি টেস্ট করতে যাই, তাহলে এখানে ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য ভেরিয়াস লেভেলস, মেথডস, টুলস অ্যান্ড টেকনিক্স। আপনি কী কী আপনার টেস্টিংয়ের মধ্যে কয়টা লেভেল ইউজ করবেন, কী কী মেথড ইউজ করবেন, কী কী টুলস ইউজ করবেন, সেই টেকনিকগুলো আপনাকে এখানে টেস্ট স্ট্র্যাটেজির মাধ্যমে বলতে হবে। অ্যান্ড টেস্ট প্ল্যান হচ্ছে ইট প্রোভাইডস এ প্ল্যান ফর টেস্টিং দ্য সিস্টেম অ্যান্ড ভেরিফাইজ দ্য সিস্টেম আন্ডার টেস্টিং ফুলফিলস অল দ্য ডিজাইনস অ্যান্ড ফাংশনাল স্পেসিফিকেশন, ঠিক আছে। তো এখন ধরেন টেস্ট কেস ডিজাইন, আমরা যদি একটা টেস্ট কেস ডিজাইন করি, সেটা হচ্ছে ডিজাইন টেস্ট কেস ডিটারমাইন ওয়েদার ইনপুট ইন্টিজার ইনপুট অ্যান্ড রেঞ্জ 91 থেকে 100 ইজ এ প্রাইম নাম্বার অর নট। এখন আপনার টেস্ট আইডি আপনি বলতেছেন এটা 1, এটা 2। এখন আপনি ইনপুট দিয়েছেন হচ্ছে যে 100, তাহলে এইটার এক্সপেক্টেড আউটপুট আসার কথা কি, নট এ প্রাইম নাম্বার অ্যান্ড নট এ প্রাইম নাম্বার, অ্যাকচুয়াল আউটপুট নট এ প্রাইম নাম্বার। এখন আপনি এখানে দেখা যাচ্ছে এক্সপেক্টেড আউটপুট আপনার প্রাইম নাম্বার, কথার কথা। আপনি যখন টেস্ট করলেন, আপনি টেস্ট করে দেখলেন যে এটা আসতেছে নট এ প্রাইম নাম্বার, কথার কথা। তাইলে আপনার অ্যাকচুয়াল আউটপুটের সাথে যদি এক্সপেক্টেড আউটপুট ম্যাচ না করে, তাহলে আপনার এখানে একটা কি আছে, এরর আছে। তো এইভাবে আমরা টেস্ট কেসগুলো লিখি আসলে, ঠিক আছে। তো এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। আচ্ছা, তো এখন হচ্ছে যে স্টেজেস, টেস্ট প্রসিডিউরস আর একটা স্টেজেস আছে, টেস্ট রেজাল্ট ডকুমেন্টেশন আর একটা প্রসিডিউর আছে। তাহলে এইখানে বেসিক্যালি টেস্ট প্রসিডিউরের মধ্যে যেটা থাকতেছে যে execute each of the tests. These procedures are specified in a separate documents called test procedure specification. These documents also specifies any special requirements and formats for reporting the result of testing. And ডকুমেন্টেশনের মধ্যে বলতেছে যে আপনার এই যে টোটাল ইররগুলা আর আপনার এই যে টেস্ট কেজের মধ্যে যা যা লিখতেছেন পুরোটা মিলে বেসিক্যালি একটা ডকুমেন্টেশন তারা বুঝাই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিংয়ের জন্য আমরা বেসিক্যালি কী কী জিনিস করি, ফার্স্টে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, দেন হচ্ছে আমরা টেস্ট প্ল্যান ক্রিয়েশন করব। টেস্ট প্ল্যান কোনটা, ওই যে কী কী টেস্ট ধরনের আমরা করব। টেস্ট কেস, তাহলে টেস্ট কেস ক্রিয়েট করব অ্যান্ড টেস্ট কেস এক্সিকিউট করে দেখব যে সেটা এক্সপেক্টেড আউটপুট ইনপুটের সাথে মিলে কিনা। অ্যান্ড ডিফেক্ট লগিং অ্যান্ড ডিফেক্ট ফিক্স, অ্যান্ড তার মানে যদি এখানে কোনো বাগ আসে এটা আমরা ফাইন্ড আউট করবো অ্যান্ড এটা দেন ফিক্স করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে একটা দেখেন আমাদের জাস্ট সিম্পল একটা এক্সাম্পল ফর ম্যানুয়াল টেস্টিং। তাইলে আমি এখানে টেস্ট কেস আইডি হচ্ছে একটা দিব, টেস্ট প্রায়োরিটি মিডিয়াম বা লো, হাই টু মিডিয়াম এরকম হবে। মডিউল নেম হচ্ছে গুগল লগ ইন স্ক্রিন, মানে আমি যেইটার উপর কাজ করব আর কি। তারপর টেস্ট টাইটেল হইতে পারে হচ্ছে ভেরিফাই লগ ইন উইথ ভ্যালিডেন্ট, মানে আপনি যেইটা কাজ করবেন বেসিক্যালি এইভাবে কিন্তু এটা লেখার ধরনটা, মানে আপনারা যখন এই কোর্সটা করবেন তখন দেখবেন যে আপনাদেরকে এইভাবে লিখতে হইতেছে। তাহলে এটা কোথায় লিখতে হবে, ওয়ার্ডে বা কোনো ডকুমেন্টেশনে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এরকম টেবিল বানায়। তাহলে স্টেপ 1-এর মধ্যে আপনার টেস্ট স্টেপ হচ্ছে নেভিগেট টু লগ ইন পেজ। তাহলে আপনি লগ ইন পেজে গেলেন, লগ ইন পেজে যাওয়ার পর টেস্ট ডাটা কি দিলেন, ইউজার ইকুয়াল এইটা দিছেন, এইটা দিয়ে আপনি এক্সপেক্টেড রেজাল্ট পাইছেন, ইউজার শুড বি অ্যাবল টু লগ ইন। অ্যাকচুয়াল রেজাল্ট, ইউজার ইজ নেভিগেটেড টু, তাহলে স্ট্যাটাস দিছে তারা পাস মানে পাস করছে, যদি ফেল হয় তাহলে ফেল দিবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বেসিক্যালি একটা ম্যানুয়াল টেস্টিংয়ের ডকুমেন্টেশন করি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এখনও আপনারা হচ্ছে জাস্ট এখানে মানে বেসিক জিনিস, তো এগুলা যখন আপনাদেরকে ফুললিভাবে ওই কোর্সে করাবে তখন আপনারা এগুলা আরও ধরতে পারবেন। আচ্ছা, তো এখানে আর একটা আছে ম্যানুয়াল টেস্টিং। তো এইভাবেও আমরা লিখতে পারি, মানে টেবিলটা হচ্ছে বেসিক্যালি আমরা এক একজন এক একভাবে আমরা লিখতে পারি, বাট হচ্ছে ফাইনালি জিনিসটা হচ্ছে যে এক্সপেক্টেড অ্যাকচুয়াল স্ট্যাটাস এগুলো আসলে ঠিক থাকবে। আপনি তারপর বাগেরও আবার আইডি দিতে পারেন, যে আপনার যখন বাগ 100টা থাকবে তাহলে একটা 1, 2, 3 এইভাবে আইডি অনুযায়ী যাবে যে কোনটা বাগ আসলো। তো এগুলা জাস্ট হচ্ছে এগুলা মানে বেসিক জিনিস আপনাদের একটু আইডিয়া দেওয়া আর কি। আচ্ছা,
এখন হচ্ছে ডাইনামিক অর বেসিক সিস্টেম টেস্টিং। তাহলে বেসিক সিস্টেম টেস্টিং কোনটা ছিল? এটা ম্যানুয়াল, তার এইটা হচ্ছে আমাদের বেসিক সিস্টেম টেস্টিং। তো এইখানে বেসিক্যালি আমাদের তিন ধরনের টেস্টিং থাকে। একটা হচ্ছে যে ব্ল্যাক বক্স, একটা গ্রে বক্স, একটা হোয়াইট বক্স। এই টেস্টিংটার ধরনটার নামই হচ্ছে এরকম। হ্যাঁ, তাইলে আমরা বেসিক্যালি কয় টাইপের টেস্টিং নিয়ে আমাদের এই বেসিক সিস্টেম টেস্টিং গঠিত হয়েছে? তিনটা। একটা হচ্ছে ব্ল্যাক বক্স, গ্রে বক্স, হোয়াইট বক্স। এখন আমরা এই জিনিসটা আসলে বেসিক্যালি হোয়াইট বক্স টেস্টিংটা কি? হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে অলসো নোন অ্যাজ ক্লিয়ার বক্স টেস্টিং অথবা গ্লাস বক্স টেস্টিং অথবা ট্রান্সপারেন্ট বক্স। অনেকগুলো নাম, কয়টা নাম, এতগুলো নাম মনে রাখাই টাফ নাকি? তাহলে আপনাকে যদি আমি এক্সামে বলি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গ্লাস বক্স টেস্টিং, তাহলে কি লিখে দেবেন? হ্যাঁ, নামটা মানে জাস্ট হচ্ছে যে সবগুলো নাম সেম, কিন্তু এখনও তো আমি ইয়াতে আসি নাই, কি বলে এটাকে, সংজ্ঞাতে আসি নাই। তাহলে ইজ এ মেথড অফ টেস্টিং সফটওয়্যার। তাহলে এটা একটা মেথড সফটওয়্যার টেস্ট করার জন্য দ্যাট টেস্ট ইন্টারনাল স্ট্রাকচার অর ওয়ার্কিং অফ অ্যান অ্যাপ্লিকেশন অ্যাজ অপোজ টু ইটস ফাংশনালিটি। তার মানে কি? আচ্ছা, মানে দেখেন এইখানে হোয়াইট বক্স টেস্টিংয়ের মধ্যে আপনার বেসিক্যালি আপনার টোটাল হচ্ছে যে সফটওয়্যারের যে ফাংশনালিটিগুলো আছে, ধরেন একটা ফাংশনালিটি হইতে পারে লগ ইন বা রেজিস্ট্রেশন। এখন এই ফাংশনালিটির যে লজিকগুলো আপনার ক্রিয়েট করছেন, এই লজিকটা এই হোয়াইট বক্স টেস্টিংয়ের মধ্যে আমরা দেখতে পারবো। মানে এইটা আমাদের এইখানে মেনশন করা থাকবে যে তোমার এই ফাংশনের লজিকগুলো ছিল এইটা। তার মানে এই ফাংশনটার সাথে গ্রে বক্স, আমি যদি ব্ল্যাক বক্সে যাই, তাহলে ব্ল্যাক বক্সের ডিফারেন্সটা হচ্ছে যে উইদাউট বোদারিং অ্যাবাউট ইন্টারনাল নলেজ। তাহলে আপনার ইন্টারনাল নলেজটাকে আমি গ্যাদার করব না, আমি ওটাতে নাক গলাইতে যাব না। তার মানে ওই ফাংশনালিটিগুলো আমি না জেনে আমি এটাকে টেস্টিং করব, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আর আমি এটার মধ্যে ডিপলি ঢুকে যাব, তাহলে এটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। ঠিক আছে, বোঝাতে পারছি? আচ্ছা, তার মানে দেখেন আপনি ইনপুট হিসেবে যাচ্ছেন, কিছুই আপনি ভিতরে কি আছে রিকোয়ারমেন্টস এগুলো জানেন না, আপনি আউটপুটে চলে যাবেন। আর এখানে কি হবে, আপনি অ্যাপ্লিকেশনের কোড সবই জানতে পারবেন, কি এখানে লাগতেছে, দেন আপনি আউটপুট করবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেন হচ্ছে আরেকটা হচ্ছে যে এখন ব্ল্যাক বক্সের ক্ষেত্রে ওই যেটা বললাম যে ইনপুটস অ্যান্ড এটা ডিরেক্ট হচ্ছে আউটপুটে চলে যায়। আচ্ছা, এখন গ্রে বক্স। তাহলে গ্রে বক্সটা কি হচ্ছে? তাহলে গ্রে বক্স টেস্টিং ইজ এ টেকনিক টু টেস্ট দ্য সফটওয়্যার প্রোডাক্ট অর অ্যাপ্লিকেশন উইথ পার্শিয়াল নলেজ অফ দ্য ইন্টারনাল ওয়ার্কিংস অফ অ্যান অ্যাপ্লিকেশন। আচ্ছা, পার্শিয়াল নলেজ তার মানে আমি ডিপলি ঢুকবো না, বাট আমার কিছু নলেজ লাগবে। আর ব্ল্যাক বক্সে আমি কোনো নলেজ ভিতরে মানে গ্যাদার করবো না। তার মানে কি বোঝা যাচ্ছে যে ব্ল্যাক বক্স আর হোয়াইট বক্স দুইটা মিলে হচ্ছে গ্রে বক্স আমাদের টেস্টিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এগুলো সংজ্ঞাগুলা, এগুলো কি টাইপের, মানে বেসিক্যালি আমাদের এই স্লাইডটা হচ্ছে থিওরিটিক্যাল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু দেখে যাবেন। তারপর এখন হচ্ছে আমাদের অবজেক্টিভ। তাহলে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্সের অবজেক্টিভ কি, এখন আপনারা বলেন কোয়ালিটি অ্যাসুরেন্স আমাদের কেন দরকার? রাইট, টু মনিটর দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড দ্য ফাইনাল সফটওয়্যার ডেভেলপড অ্যান্ড টু ইনশিওর হোয়েদার দ্য সফটওয়্যার প্রজেক্ট ইজ ইমপ্লিমেন্টিং দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউরস। মানে আপনি যেটা চাচ্ছেন এই ইউজারকে যেই জিনিসটা ইউজার চাইছে সেই জিনিসটা ইউজারের মিট করতেছে কিনা। তারপর টু নোটিফাই গ্রুপস অ্যান্ড হচ্ছে অ্যাবাউট দ্য এসকিউ অ্যাক্টিভিটিস। তারপর আপনি এটা দিয়ে একটা রাখতে পারবেন, ট্র্যাক রাখতে পারবেন যে আপনার হচ্ছে বেসিক্যালি কী ধরনের ইরর আসছে অ্যান্ড কী জিনিস ফিক্স করতে হবে। অ্যান্ড টু এনশিওর দ্য ইস্যুস হুইচ আর নট সলভড উইদিন দ্য সফটওয়্যার আর অ্যাড্রেসড বাই দ্য আপার ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এখানে বেসিক্যালি আর কি ফ্যাক্টরস এখানে ডিটারমাইন আপনাদের কোয়ালিটির জন্য এটা ইফেক্ট করবে, সেটা হচ্ছে কারেক্টনেস, রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, ইউজেবিলিটি অ্যান্ড মেনটেনেবিলিটি অ্যান্ড টেস্টেবিলিটি অ্যান্ড পোর্টেবিলিটি। এই জিনিসগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরসগুলো আপনার ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্লাইড 9 নাম্বার। ঠিক আছে, আচ্ছা তো এটা এই পর্যন্তই আর কি।